মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিও করতে আরম্ভ করলাম, মেয়ে ফোন করলো, ভিডিওটা কেটে দিলাম তোমাদের গুড মর্নিংটা জানিয়ে। তা আজকে একটু তৃষা আমাকে পটলের দোলমা করে দিচ্ছে। তা সেটা আমরা গ্রেভিটা করব না, কারণ আমরা ওই গ্রেভিটা দিয়ে খেতে ভালোবাসি না। এইবার এইটাকে তোমরা সবাই জানো, পটলের গাটা চেঁচে নিয়ে আর ওই একটা চামচের পেছনটা দিয়ে ওই দানাগুলোকে বার করে নিয়েছি। তোমরা ছাঁকা তেলে ভেজে খেতে পারো, কিন্তু আমার তো চলবে না, বুঝতেই পারছো যে একদম অল্প তেলেতে এই ননস্টিকে করে নিয়েছি। এইবার তৃষা এইটাকে করবে কি, দাঁড়াও তোমাকে দেখাই। এইখানে পটলের দানা আর আমি একটু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা খাওয়া ভালো, প্রোটিন যেহেতু। এই চিনিটা জ্বালিয়ে দাও। সয়াবিনটা খাওয়া ভালো, আর এটা একটা মাংসর ফ্লেভারও আসবে। ফ্লেভার পড়বে কিন্তু পড়লে যেন মনে মাংস দিয়ে হয়েছে আর কি। তারপরে সয়াবিন, পটলের যে দানাগুলো বেরিয়েছে সেইগুলো ও এই গ্রাইন্ডারে বেটে নিয়েছে। এইবার কড়াতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ, অল্প একটু আদা রসুন দিয়ে দেবে, আর আমি ওকে একটু কাজু কিশমিশও দিয়ে দেবো। এতে দিয়ে এই পুরটা ভাজা হবে। আর হ্যাঁ, এতে একটু আলুও থাকবে। পুরটা ভাজা হবে, ভাজার পর এই যে এইটার মধ্যে এই করে দেবে, ঢুকিয়ে দেবো। গরমটা হয়তো পারবো না, পরে একটুখানি ঠান্ডা হলে না ঢুকিয়ে দেওয়া যাবে। তা এই আজকে তৃষা নতুন একটা রান্না আমাদের করে খাওয়াচ্ছে। একদম তো সব উল্টো পাল্টা খাওয়া বুঝেইছ। আর হ্যাঁ, মুসুর ডাল করবে সঙ্গে। একদম তোমাদের দাদা পাতলা মুসুর ডাল ভালোবাসে, তা একদম প্রেসারে করে নেবে। আর মাছের তরকারি, দাদার তো যে কোনো মাছ দিয়ে তরকারি দিলেই ভালো। এই যে করা আছে, এই যে মাছের তরকারি, এই যে দুদিনের দুভাগ করা আছে, যেটা যেদিন খাবে খাবে। এই দাদার হয়ে গেছে মাছের তরকারি, আর এইটা হবে, ডালটা হবে। আর আমার তো জানো আমি একটা নিম্নরূপী মানুষ, কি করবো। এই যে আমারও ডিম সেদ্ধ, এই যে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সবই করা আছে। এইভাবেই আজ আমাদের খাওয়া আজকে, জানো তো ব্যাপারটা হচ্ছে, আমি আজকে পান্তা ভাত খাবো। আমার কালকে বেশ অনেকটা ভাত ভেজানো আছে, লেবু দিয়ে আর মেখে, আর এই পটলের দোলমা দিয়ে। আর ডিম ভাজা তো খাই না, ডিম অল্প দেবে। হ্যাঁ, রসুনটা তো একদমই অল্প দেবে। আর আজকে ওই ভেজানো ভাত খাবো, ওটা খাবার খুব ইচ্ছে আমার, খেতে ভালোবাসি। দাদা বলছে আমাকে দেবে না ভেজানো ভাত, আমি তোমার ভেজানো ভাত নেই, আমারই একটু কালকের আছে, সেইটা খাবো। তা এইভাবেই আজকে রান্নাটা মোটামুটি সিলেক্ট করেছি, এইভাবেই আজকে করবো। তবে তৃষার শরীরটা আবার বিগড়েছে, শরীরটা মোটেই ওর ভালো নেই। ওই দেখো না, কাশছে, তারপরে মানে বুকে প্রচন্ড সর্দি বসে গেছে। তা ভাবছি যে ওকে নিয়ে কি করবো। ওর বর ওকে বলেছে তোমাকে চলো হাসপাতালে ভর্তি করে দিলে কি হবে, বুকে সর্দিটা ওরা তুলে দিলে তাহলে তুমি একটু রিলিফ পেয়ে যাবে। আর বুকে সর্দি বসা মানেই তো বুঝতে পারছো, নিঃশ্বাসে কষ্ট হয়, বুকে খুব কষ্ট হয়। ও বুকে কিছু হলে না, আমি ভুক্তভোগী তো, আমি এটা জানি, তখন আর কিচ্ছু ভালো লাগে না। তা এই আর কি, এই চলছে। আমি আবার আসছি তোমাদের সামনে, দেখিয়ে দিলাম। আজকে আমার কপালে জুটেছে টক দই আর ওটস। হ্যাঁ, সকালবেলার ব্রেকফাস্টে একদম খেতে পারি না, টক দইটা খেতে পারি, ওটা তো রোজই খাই। আর ওটস তো সত্যি কথা কোনোদিনই খাই না, এটা তো দাদার খাওয়া। দাদাকে একটা কলা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, আর আমি এমনি কলাটা কামড়ে কামড়ে খেয়েছি। তা আজকে সকালবেলা এই আজকে খাওয়া দাওয়া। তারপরে তৃষা এখনো আছে, তৃষা চলে গেলে তারপরে একটু আধটু ডাস্টিং আরম্ভ হবে। ডাস্টিং করতে করতে দেখি তোমাদের কাছে যদি একটু আসতে পারি। এখন তো এইভাবেই ভিডিওগুলো দিতে পাচ্ছি,
তবু আজকে বেশ পটলের দোলমাটা করেছি, তোমরা খেয়ে দেখতে পারো, দারুণ। পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দাদা বলেছে যে একটুখানি গরমটা কমলে আমি ভরে দেবো, দেখছি তখন দাদাকে টেনে আনা যায় কিনা। শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকে বৌদি বলেছিল না যে তৃষা আজকে পটলের দোলমা খাওয়াবে, তবে আমাদের দোলমা কিরম জানো তো, আমরা এরকম তা অনেকে কি করে এই পুর টুর ভরার পরে না একটা গ্রেভি মতন করে, সেই গ্রেভিটা অনেকটা হয়, সেটা খুব উগ্র হয়, মানে কাজু বাটা ফাজু বাটা দিয়ে খুব উগ্র হয়ে যায়। আমরা এমনিতেই আমি তো গরম মশলা আমি বা আমার মেয়ে একদম পছন্দ করি না, তার জন্য বৌদিও হ্যাবিচুয়েটেড, বৌদিও গরম মশলা টরম মশলা দেয় না। তো যাই হোক, তৃষা এটা একটা নতুন না হলেও একটা ভালো আইটেম আমাদের করে খাওয়াচ্ছে। আমার দায়িত্ব হচ্ছে বৌদিকে চান করতে পাঠিয়েছিলাম, বৌদি জাস্ট নেমে ক্যামেরাটা ধরেছে। তো পটলের দোলমা এইভাবে কিরমভাবে ভরছি দেখো, এই যে সমস্ত বীজগুলো বের করে নিয়েছে পটলের মধ্যে থেকে, তো সেইগুলো দেখো এরকম ফাঁকা, এই যে ফাঁকা এর মধ্যে আমাকে পুরগুলোকে সরু করে 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 ঢোকাতে হবে, যাতে মুখে যখন পটলটা কামড়াবে তার সঙ্গে পুরটারও স্বাদ পাওয়া যায়, যেটা একটা আলাদা মানে একঘেয়ে। দেখো পটলের ডালনা খেয়ে খেয়ে এই গরমেতে আমরা সবাই প্রায় মানে হেজে গেছি যাকে বলে, হ্যাঁ, বারবার খালি পটলের ডালনা হ্যান ত্যান। তো পটলের ডালনার বদলে এটা একটা ভালো জিনিস, মানে মুসুরির পাতলা মুসুরের ডাল, তার সঙ্গে এই পটলের দোলমা, হ্যাঁ, এবং সেগুলোকে আমরা এইভাবে খাবো। আজকে সাইড ডিশ খুব একটা নেই, বৌদি তো জানো ডিমের অমলেট খেতে চাইছে না, কারণ ওই যে কুসুম ছাড়া ডিম ওর বোধহয় খুব একটা পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই, শরীরের তাগিদে ডাক্তারের পরামর্শে খেতেই হবে। তো ওই ডিম সেদ্ধ খায়, মাঝে খুব একটা ডিমের অমলেট খেতে চায় না, আমি করে দিতে পারি। সেটা কি এই কুসুমটাকে না আমার মেয়ে সব শিখিয়ে দিয়ে গেছে, সেটা হচ্ছে কিভাবে কুসুমটাকে বাদ দিয়ে সাদা অংশটা দিয়ে অমলেট করা যায়। আমি জানি সেই টেকনোলজিটা, কিন্তু বিপদ হচ্ছে ওর সেটা ভালো লাগে না, মানে স্বাদহীন বর্ণহীন একটা অদ্ভুত জিনিস লাগে, স্বাভাবিক সেটা। তো আমি সেটাতে সেই জন্য ওর হচ্ছে ডিম সেদ্ধ, মসুরির ডাল আর পটলের দোলমাটা আমাদের কমন। আর কি না আমার জন্য আছে, আমি একটু বড় বড় পার্শে মাছ এনেছিলাম, এই দেখো দেখাই তোমাদের, বড় পার্শে মাছের হাফ আছে প্রায়, এটা পুরোটা জুড়ে বেশ লেজা, এবং সেটা বলকা আলু দিয়ে দিয়ে মানে তরকারি, আলু পেঁয়াজ দিয়ে তরকারি। এটা আমি খেতে খুব ভালোবাসি, সে তুমি যে মাছ দিয়ে দাও না কেন আমি চেটে পুটে খেয়ে নেবো, আমার আর কিছু লাগবে না, সামনের পাতেও নয় পেছনের পাতেও নয়, কিচ্ছু নয়। আমার গল্প হচ্ছে আমাদের এই দায়িত্বটা আমি নিয়েছি কারণ বৌদিকে কিছুটা রিলিফ করা, বৌদি যতটা রেস্ট পায়, কারণ আমি তো বসে বসে বৌদি এমনি ভাতটা বাড়বে, এখন বৌদি সুস্থ হয়ে গেছে, এখন বৌদি নিজেই সব করে, মানে কাজকর্মগুলো। তো সেই ক্ষেত্রে সুস্থ হয়ে গেছে কথাটা আমি মূর্খের মতন বললাম, সুস্থ হচ্ছে, তো অ্যাটলিস্ট ওর তাগিদটা আছে, এবং আমিও বলি বসবে না কিছু করো, কিন্তু একটু জিরিয়ে মানে 2 মিনিট কাজ করলে 5 মিনিট বসো, আমার হচ্ছে এই ডিসিশন। তো ও কখনো কথা শোনে কখনো শোনে না, অ্যাকচুয়ালি ওর একটা বাই হচ্ছে ঘরদোর পরিষ্কার করা, এটা একটা বাই বরাবরের, ঘরদোর না পরিষ্কার হলে ওর মাথা খারাপ হয়ে যায়। তো সেইগুলো তো আমি বাধা দিতে পারবো না, ছোটবেলা থেকে ওর মাকে দেখে অভ্যস্ত, ওর মা ঠিক হুবহু এক জিনিস ছিলেন, তিনিও কিন্তু ওই ঘরদোর পরিষ্কার করতে 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 মানে মানে আমি যখন বাড়িতে যেতাম না, পা পিছলে পড়ে যাওয়ার খাওয়া হতো, এত চকচকে মেজে টেজে ছিল। পরে যখন উনি আর শারীরিকভাবে পেরে উঠছিলেন না, তখন কিন্তু আর পরিষ্কার হতো না। আমি সেটাই বলেছিলাম, দেখো মা ও বাড়ির কিন্তু আর পেরে উঠছে না, হ্যাঁ, তোমার দেখো এটা কিন্তু তোমারও একদিন আসবে। তো ও বললো না, যখন আসবে, আমি এখন যতক্ষণ পাচ্ছি আমি নোংরা দেখতে পারবো না। দেখো এত বড় বাড়িতে নোংরা দেখতে পারবো না, মানে এত বড় বাড়িতে তোমার কত পরিমাণ খাটতে হবে, অন্য কাজ কম, ব্যাংক বাজার এটা ওটা সেটা সব কিন্তু ভোগে, তোমাকে আগে পরিষ্কার করা আর ওইসব নিয়েই থাকা। যদিও মেয়েদের এই ব্যাপারে একটা আলাদা বুৎপত্তি আছে, ঘরদোর পরিষ্কার রাখা, লক্ষ্মীশ্রী তাকে বলে, সবই ঠিক আছে, কিন্তু দেখো অন্য কাজগুলো তো কাজ। তো আমাদের কি হচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে হয়তো বিরাট বয়স হয়নি, হঠাৎ করে বৌদির অসুস্থ হয়ে যাওয়াতে আমরা একটু হয়তো পেছিয়ে গেছি, কিন্তু স্টিল
কি জানো তো, মানে এই যে কাজকর্মগুলো করেও আমরা হাঁপিয়ে উঠছি, মানে এত বড় বাড়ি মেনটেন করতে পারছি না। জানি না কি হবে। মেয়ের খুব একটা ইচ্ছে নয় এই বাড়ি থাকুক, এই বাড়ি আমরা বিক্রি টিক্রি করে দিই, এরকম একটা ভাবনা চিন্তা। তো কবে কি মেটেরিয়ালাইজ করবে আমি জানি না, তো আদৌ সেটা করবে কিনা তাও জানি না। দেখো আমার পরিস্থিতি হচ্ছে, আমার যেখানে বউ আছে, যেখানে মেয়ে আছে, যাদের মত আছে, আমি সেখানে সব পারবো মানে। তো এটা মেটেরিয়ালাইজ করা শক্ত, বাট স্টিল দেখা যাক ওপরওয়ালা কি চাইছেন সেটা তো আমরা জানি না। ওপরওয়ালা যেমন চাইবেন আমরা সেই কাঠপুতলিয়া আমরা নাচবো তার তার তালে তালে। তো তোমাদের এইটুকু দেখালাম, কেমন হচ্ছে দেখেছো তো পটলের দোলমা, একদম সলিড পুর দেয়া। ঠিক আছে, আমরা আবার পরে আসছি। তোমরা পছন্দ করো খুব, কেউ কেউ, যেমন ধরো সোমা দিদি, মীনাক্ষী দি, কি বলে আরো নামগুলো আমার মনে পড়ছে না, তারা সবাই বলছে হ্যাঁ তোমরা এরকম করছো, মাঝে মাঝে আমাদের দেখাবে, আমরা একটু এন্থু পাবো, আমরাও তাহলে এইভাবে গুছিয়ে টুচিয়ে খাবার খেতে বসবো। তো আমরা সেই কারণে একটু শেয়ার করলাম। এটা এমন নয় যে একটা মাংস খাচ্ছি বা বিরাট কিছু একটা মানে একটা আইটেম হচ্ছে যে তোমাদের একটু শেয়ার করবো, তা না। যেহেতু তোমরা বন্ধুরা আবদার করেছো সেই জন্য, আর বন্ধুদের আবদার বৌদি ফেরাতে পারেন না, বৌদি যেমন করেই হোক দেখা। ঠিক আছে, আবার আসছি, তোমরা সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু বাজারে গেছি, বাজারে না মানে ওই রামতলায় গেছিলাম। রোজ রোজ আর তোমাদের কি রামতলা দেখাবো বলো, আজকে দেখাইনি। তবে আমার বাড়িতে একদম লেবু ছিল না, আর লেবুর এখন বাজার দর হাই হাই, আর দাদা বলছে লেবুর বাজার দর খুব বেশি। যাই হোক, আমরা এই 3খানা গন্ধরাজ লেবু, দেখবে ডাল ডাল দিয়ে গন্ধরাজ লেবু খেতে দারুণ লাগে, বিশেষ করে এই গরমকালে। এর গন্ধতেই মানে মাতামাতি অবস্থা। তা গন্ধরাজ লেবু এনেছি আর কিছুটা পাতি লেবু এনেছি, 1 ডজন পাতি লেবু আছে। হ্যাঁ, এই পাতি লেবু এনেছি আর গন্ধরাজ লেবুটা আমি ইচ্ছে করে নিয়ে এলাম, কারণ আমার একটু ডাল ফাল খেতেও হয়, আর না খেলে না মানে ভাতটা খাবো কি করে বলো না, সব কিছু তো মানে অসুবিধা হয় খেতে। হেঁটোতে হবে না, আমি তুলে দেবো। যাই হোক, একটা পড়ে গেছে, দাদা বলেছে একটু, ও এইখানে গেছিল। তা যাই হোক, এই লেবুগুলো কিনে নিয়ে এলাম, আমার একদম বাড়িতে লেবু নেই। তা আজকে আবার আমি রান্নাঘরে যাব, সেই ধোসার ব্যাটার যে করা আছে, ওই ধোসার ব্যাটার করব, ও করা আছে, সেইটা দিয়ে একটু ধোসা করব, করে দুজনে মিলে ডিনারটা শেষ হয়ে যাবে। আর এই কলা বার করে রেখে দিয়েছি, দুজনে 2টো কলা, ব্যাস হয়ে যাবে, আমাদের আর কিছু লাগবে না। আমি তোমাদের বারে বারে বলি যার জন্য, ধোসার ব্যাটারটা কিন্তু করে ফ্রিজে স্টোর করো। চলো, মোটামুটি আমার রান্না দেখছো, এই এলাম, আসার পরেই আমার কিন্তু ডিনার কমপ্লিট। কেন বলো, পুরটা করা আছে, ধোসার ব্যাটার করা আছে, আর করতে কতক্ষণ লাগে। একদম আমার কায়দায় নিজেরা সংসার চালাও। এই গরমে রুটি করতে যে কি কষ্ট হয়। আর মিতালি, আমি তোমাকে দেখিয়ে দেবো, হ্যাঁ, এখন না আমাদের কদিন রুটিটা খাওয়াই হচ্ছে না। হ্যাঁ, রুটি মেকারে কিভাবে হয় সেটা মিতালি দিদিভাইকে বৌদি দেখিয়ে দেবে, দিদি দেখিয়ে দেবে। হ্যাঁ, আমি ওটা দেখিয়ে দেব, কিন্তু যেহেতু আমার ওই রুটিটা করা হচ্ছে না, খাওয়া হচ্ছে না, সেই জন্য তোমাকে দেখানোও হচ্ছে না। আর তৃষার শরীরটা একটু খারাপ, যার জন্য কি হচ্ছে, ওকে দিয়ে আমি মানে বেও করতে পারছি না, আটাটা ঠিক মাখাতেও পারছি না, মানে বলতেই খারাপ লাগছে। আর মেয়েটা মানে আসে বটে, কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করি আমি ওকে সব রকম দিক থেকে সাহায্য করতে। তা সাহায্য করলে কি হয়, ও একটু হাত ফাত নেড়ে একটু টুকটাক করে দিল, দিয়ে ও ছুটি পেয়ে যায় আর শান্তি পাচ্ছে না, এত বুকে সর্দি বসেছে। সেই জন্যই দাদা বলে যে ঠিক আছে, ও এখন অসুস্থ, এখন আর আটা বাটা মাখতে হবে না,
তাহলে একটু সুস্থ হোক, তারপরে নয় আমরা রুটি খাবো। তা দেখি যেদিন করবো তোমাদেরকে তো দেখাবোই। আমার প্রত্যেকটা জিনিস আমার মনে থাকে, কিন্তু একটু এখন তো শরীরটা বড্ড খারাপ, একটু সময় দাও, আমি তো নিশ্চয়ই দেখিয়ে দেবো। কেউ যদি, আমার কোনো বন্ধু যদি আমায় রিকোয়েস্ট করে, আমি চেষ্টা করি সেই রিকোয়েস্টটা রাখার, যদি আমার পক্ষে সম্ভব হয়। আর এই যে তেলের বোতলগুলো না, যতবার আমি ইউজ করি ততবারই মনে হয় যে কি ভালো। আইকিয়া থেকে কিনেছিলাম, যারা তোমরা আমার পুরনো ভিউয়ার তারা জানো, এই যে একটা সাদা তেলের আর একটা সর্ষের তেলের, তা দুটো আইকিয়া থেকে কিনে এনেছিলাম। দেখতে ছোট কিন্তু দাম অনেক এইগুলো আইকিয়াতে, 450 টাকা বলো। হ্যাঁ, দামটা অনেক। তা পছন্দ হয়েছিল, একদম হ্যান্ডি, সেই জন্য কিনে এনেছিলাম। আর দেখো এই দাদার দুখানা ধোসা হয়ে গেল, আমারও দুটো হয়ে যাবে, ব্যাস রাত্রির খাবার কমপ্লিট। আর কোনো আজকে আর ছানা টানা করছি না, কারণ সকালবেলা না অনেকটা দই খেয়েছি, টক দই। ওই পোস্ত আমি বেশি খেতে পারি না, তোমাদের দেখিয়েওছি, বেশ 1 বাটি টক দই খেয়ে নিয়েছি। যাকে আজ আর ডিমও খাওয়া হয়ে গেছে, অসুবিধে নেই। আজকে শুধু ধোসা আর কলা, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তা তোমাদের কেমন লাগলো বলো? পটলের দোরমাতে সয়াবিন ছিল। হ্যাঁ, সয়াবিন ছিল আবার পটলের দোরমাতে। আর কি ভালো খেতে হয়েছিল গো পটলের দোরমাটা, তোমাদের কি বলি, ওই সয়াবিন দিয়ে একবার করবে, দরকার হলে আমার যদি তোমরা করতে পারো তো ওয়েল অ্যান্ড গুড, আর না হলে আমি তোমাদের আবার রিপিট করে দেবো যে তোমরা কি করে ওই সয়াবিন, তারপরে পটলের ডাঁলার ওই বীজগুলো না ফেলে কি করে ওই পুরটা তৈরি করবে। খেতে এত ভালো হয়েছিল যে কি বলি। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। তোমরা প্লিজ প্লিজ আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার তোমরা যদি কেউ একটা সাবস্ক্রাইব করো, আমার খুব আনন্দ হয়। আর যেদিনকে ছেড়ে চলে যায় সেদিন খুব দুঃখ হয়। হ্যাঁ, বুঝতেই পারছো তো, অনেকটা অসুস্থতা নিয়ে চেষ্টা করছি। একটা সেরিব্রাল পেশেন্ট, 2 মাসও হয়নি জাস্ট। তা চেষ্টা করছি, তোমাদের থেকে তো এইটুকু আমি আশা করতেই পারি যে তোমরা আমার পাশে থাকবে। যাই হোক, আজকের মতো ভিডিও শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। হ্যাঁ, সবাই ভালো থেকো।